এক নজওয়ান और एक ফুড়ির লগে মোহব্বত হয়ে গেল আর মোহব্বত হওয়ার বাদে এই নজওয়ানে ফুড়িরে দিল দিলাইস হয় না নি হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম মোহব্বতে মানুষরে আন্দার বেহরা বানায় আন্দা বানাইলায় যতও তারে বালা রাস্তা দেখো হে দেখে না যতও তারে বুঝাও হে বুঝে না আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল এক জওয়ানের ওলা মায়া হয়ে গেছে ফুড়ির লগে আর মায়া ইন্তেহাই দরজাত পৌঁছে গেছে ফুড়ি এই কাজ জানে বাড়িত বৃদ্ধ মা আসুন এই ফুয়ারে দুদিন আমার ক্যাপচারও আনতাম সাইতে মা হরানি লাগবো রাস্তা তাকিন ও ফুয়ারে কইল বেটা ফুয়ারে কইল ওয়ে হাসাও তুমি আমারে বালা পাওনি কইল জান দিলেই মু তোমার লাগি এটা মাতই না কিছু যুবক হলে বুঝা যায় এক হাত চাঁদ আর এক হাত সূর্য হ্যাঁ এর বাদে মাথার উপরে 7 আসমান আনিয়া ইতা দুকা ইতা যেটা মাত 420 মাত আনার বাদে দেখবা বাসর গরু রাখে কিন্তু গপ দেবাত কম নাই মাত কথায় বুঝা যাইব 6-7 খান আর কি শোরুমের মালিক হে আর বিয়ার বাদে দেখবা 1500 টাকার দোকানে খানওয়াস ও ফুড়িয়ে উঠিয়া কইল আমি জান দিলেই মু তোমার লাগি কইলে না জানোর দরকার নাই তুমি দুদিন দিলাওতে আমি খাল লগে জীবন কাটাই তোমার সব থেকে মায়ার জিনিস আমারে দো কইছে কো কলিন যাবার করিয়া দেওয়া লাগে দিলেই কইলে না হাসাও যদিন তুমি আমার লগে মায়া মোহাব্বত করিয়া থাকো তে কাম করো তুমি তোমার মার খলিঞ্জা আমারে আনিয়া দাও মার গিরা খলিঞ্জা আর এক মার এক ছেলে মায় বিদায় দিন খাওয়াই উয়াই খামো যায় ছেলে সারাদিন বাড়সায় আমার নয়ন আমার মনি আমার জাদু আবার বাদে আমার জাদুর লগে আমি খানি খাইম ছেলে বাড়ি যাইতে সময় মায় বুঝিলেন লগালগ দরওয়াজা খুলিলেন এদিন বাচ্চা এই ছেলে চকুর মধ্যে দুনিয়াবি মোহাব্বতর আগুন লইয়াইস রক্ত লইয়াইস মায়ে দরওয়াজা খুলবার আগে জোরে ধাক্কা মারি দরওয়াজা খুলছে মা চিত হইয়া পড়ছে আর মার বুকুর উপরে উঠি গেছে উঠিয়া ছুরি দিয়া মার সিনা ফারিছে ফারিয়া ভিতরে তেকিন খলিঞ্জা বার করছে ও ফুড়িরে দিবার লাগি যে দেখো তোমার প্রতি আমার মায়া কতখান আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ও টুকরা লইয়া যে সময় জওয়ান জার আখতা উষ্টা খাইয়া ফড়ি গেছে আর ও টুকরা জমিনও ফড়ছে दिल दिल तकिन गईबी आवाज ऐसे बैठा जरा संभाल के चलना कहीं चोट ना लग जाए थोड़ा देखिए रे बाजाइयो तुम्हें दुख फैले बा ओ जातोइला मा एक बच्चा रे दिगार करा हইল এরে তোমার মা আর বানাইল মার মধ্যে পার্থক্য কিতা হেউটিয়া কইল আমার মায়ে বড় মিশা মাতন আর বানাইল মায় হাসা মাতন বলে কিলা বানাইল মা জেনরে আব্বাই আনছুন আমি শয়তানি করলে আমারে কইতা এরে শয়তানি করিও না না ডান্ডা দিমু তোমারে তুমি শয়তানি করিও না না তোমারে খানি দিতাম না হাসাও আমি শয়তানি করার বাদে আমার বানাইল মা যেখান কইতাম ওখান করতা বাড়িতে আবার বাদে মারতাও আমারে খানিও দিতা না তা লাগিনা আমি বুকা আর আমার যে মা আসলি মা দিন গেছো নাকি এনলা মিশা মাতিতা আমি সকালে বারোইয়া যাইতাম শয়তানি করতাম আমারে সিংলার আটি দেখাইতাও দেখায়নি আই যাইও তোমার ফিট সালো ফাটাইমু আইও তোমারে খানি দিতাম না আমি ডরাইয়া আইতাম না আমারে ঠানিয়া দড়িয়া আনতা আমি আইতাম না আমারে আগে তাকিন দেখাইতাও দেখো তোমার সিংলা দেখুন তোমারে মারতাম কইছে না ও দেখো ফালাই দিয়া আম্মায় আও তুমি প্রতিদিন আমারে খানি 8টার সময় দিতা আইস তো আমারে মাগরিব বাদে দিলেইস একটা মাত মিশা হাসা মাতন না খালি মিশা মাত কইন মারতা মারইন না কইন খানি দিতা না এর বাদে খানি দে আর আমার যে বানাইল মা এনে এক কথাও মিশা মাতন না দেখান কইন ওখান হাসা করুন কথা লাগি নাই আমি সকাল তাকিন খানি খাইছি না ओ भाई जवान होल माँ मिल जाएगी लेकिन ममता नहीं मिलेगी हजार माफी ली बा
বানাইল মা, কিন্তু তোমার মার যে মায়া, আল্লাহর কসম দুনিয়া দিনও যদি লেম লইয়া তুকাও কিয়ামত পর্যন্ত তুকাইতে থাকবা, কিন্তু নিদর মার মায়া দুনিয়ার কোনো মার কাছে পাইতায় না। মা ফাইলেইবাই বানাইল মা, খোনেওয়ালা ডাকনেওয়ালা মা, কিন্তু নিজের মার মায়া মোহাব্বত দুনিয়াত কোনাখানো পাইতায় না। কথা লাগিন মা বাপর কদর করতাম, মা বাপর কদর করতাম। কলিমা নসিব হইতো না, ইমান নসিব হইতো না মা বাপর যদি নাফরমানি করি। এক জওয়ান সাহাবী আল্লাহ নবীরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপর বয়স হয়ে গেছে, বড় আউরিজারি আবুল তাবুল মাথইন, বড় কষ্ট হয়, আমার বিবিও কষ্ট পায়, আপনি যদি নানিয়া তান্ডে থোড়া বুঝাইতা তে তো বড় বালা হইল না। জেলা ইসখাইলকুর সমাজর যুবক হকলে মহল্লার মুরব্বী হকলরে বিচার দিন গিয়া, বাপর ইটা বিকি জারা দান না, এক তো বয়স হয়ে গেছে, আউরি দাউরি খালি চিল্লা চিল্লি করুন, বিচার দেননি না না ভাই এখন মাতুন না। সাহাবি আই আল্লাহ নবীরে কইলা, আল্লাহ নবী একজন সাহাবি ফাটাইলা বাফরনো, যাও মুরব্বী বাপরে লইয়াও, বাড়িত কিতা লাগিন তাই আনাব সানাব বকাবকি করেন খালি। ও সাহাবি আনাত গেলা, যে সময় গিয়া কইলা আল্লাহর নবী তোমারে ইয়াদ কররা, আখতা কইলা আমি তো এখন মুরব্বী সাহাবি, বা আমি মুরব্বী মানুষ, আমারে আখতা ধরি নবী দিয়ে মনে করলা, কারণ কিতা? সাহাবিয়ে কইনা আমি কইতে পারি না কেন আপনারে ইয়াদ করছে। কইলা না তেব নিশ্চয় কিতা আছে, সারা রাস্তা দিগাইয়া গেছুন, বালা করি কইনো না দে, আমি জানি না রে বা। ও লাস্টে কইলা, দেখছি আপনার ছেলে নবীদের কাছে কিতা মাতের হে, এখানে কইতো বাপে বুঝি লাইছেন আমার ছেলে আমার কথা গিয়া বিচার দের। ও ভিতরে ভিতরে তাই কবিতা বানানি শুরু করছে। জিবরাইল আইছেন নবীদের কাছে, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও যে ছেলে তানোর বাপ আইতরা, বাপর বিষয় বিচার দিয়ে দিছন, আবার বাদে বিচারটা বাদে করবা, আগেও বাপর কাছ থেকে আপনি কিছু ডাইলগ শুনিলেই বা ভিতরে ভিতরে যেগুন তাই হইতরা। নবীর খিদমত আবার বাদে আল্লাহ নবী কইলা, তুমি যেটা শুনাইতরা দিলে দিলে কইছো তা আমারে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, আমি দিলে দিলে কই, আর আপনি কিলা জানেন? বলে আখবারানি জিবরিল, আমারে জিবরাইলে কইছো, আমারে জিবরাইলে কইছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আগেও ইয়াকিন আসলো, এখন আরো বেশি ইয়াকিন হয়ে গেছে আপনি আল্লাহর নবী করিয়া, তবে আমারে মাফ করো, আমি গুণ হুনাইতে পারতাম না। আল্লাহর নবী কইলা, না আমি ছাড়তাম না, তোমারে আগে হুনাও, এর বাদে বাপ পুয়ার বিচার। ও বাপে কইলা শেরের মাধ্যমে, বেটা এক সময় তুই কুচু আসলে না, আল্লাহ আমার জরিয়ায় তোরে দুনিয়ার মধ্যে আনছে। ও বেটা এক সময় তুই বীজ আসলে, আমি মেহনত করিয়া তোরে সেরা বানাইছি, তুই বাঙ্গি যাইতে আমি তোরে মজবুত করছি। ও বেটা আমি তোরে সবুজ গাছ বানাইছি, আর আমি হুকনা গাছ বনি গেছি, তোর হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আমি হারাইছি, আমার হাড্ডির ভিতরের ক্যালসিয়াম রে শেষ করিয়া তোরে আমি উঠাইছি, আমি ঝুঁকিছি, তোরে ফাত্তাওয়ালা গাছ বানাইছি, আমি ফড়রা ফাত্তা ফড়া গাছ বনছি। বেটা তোরে সিধা করছি, আমি ঝুঁকি গেছি। হা ও বেটা, তোর মাত দুনিয়ার কেউ বুঝতা না, আমি তোর মাত বুঝতাম, এখন তুই খোঁজ আমার মাত বুঝোস না তুই। আচ্ছা বেটা সহি, আমারে তোর বাড়ির জায়গা দেস না, অসুবিধা হয়, এক জাগির বাড়ির মানুষ হিসাবে, এক প্রতিবেশী হিসাবে আমারে তোর বাড়ির এক কোনার জায়গা দিলা, আমি তোরে আর কোনোদিন সাতাইতাম না। কথা বাফে দিলে দিলে কইতরা আল্লাহর নবীর সামনে কইছ। আল্লাহর নবী সাহাবীর কথা ফুরা শুনছুন না, কইছেন বস করো, নবীর চৌকে দি ফানি বার হয়ে গেছে। আল্লাহর নবীও ছেলের কলা দর্শন, হ্যাঁ সামনে দরিয়া আগ খর মারিয়া, তাকাদ্দামা ওয়া তাআখারা, আগে পিছে কিয়া, আর ধাক্কা মারিয়া কইছেন ইদফা আন্নি, চল ভাগ আমার অন্তকিন দূর হই যা, বাফর বিচার তুই আমার কাছে লইয়া আইছ, ইন্নাকা ওয়া মালাকা লি আবিকা, তুই অথবা তোর মাল সব কিছু তোর বাফর লাগে, বাপ দুনিয়াত আসত কোন জিনিসের অধিকার তুই দেখাইস না। এক মুহাদ্দিস হাদিস পড়াইতা, শো হাজারে হাজার ছাত্র তান দর্শ বইতা, যে সময় পড়াই
ও সময় তানোর মা আইতা, বুড়ি মা লাঠি এগুলো আইতা। যে সময় তাই না আইতা, ছাত্র হলে রাস্তা দিলে আইতা, একদম খরে তাকিন আগে আইতা, আইয়া তান ছেলে দে হদিস ফড়াইতরা এনরে মারতা লাঠি দিয়া, মাতাত বাইড়াইতা আর বাইড়াইতা আর কইতা আলকিল হুবুব আলা দাজাজা, বাড়াইতা কি নাইছো দোন হদিস ফড়ানিত, আর আমার মুরকা মুরুকিদারে তুন খানি দিছত না, খানি দিলে না কেন, ওখান হইয়া খালি ডান্ডাইতা। জমানার মুহত দিছে ওলা মাতাত আত দিলেইতা, ছাত্রর সামনে বেড়াইতা। একদিন, 2 দিন, 3 দিন ওলা ডেইলি এইটা ইয়া মারতার, মারিয়া কইতা আমার মুর করে খানি দিয়ে আইলে না, ডান্ডাই উন্ডাই আবার যাইতা গিয়া মা। ছাত্র একদিন কইলা হুজুর মায়া ইয়া ডেইলি কইন আপনি খানি দিন না, আইতে সময় দিয়াই না কেন, আদার দিতে কত বিল লাগে। উস্তাদে কইলা বেটাইন রে আমি দিয়া আই পড়তে দিন, তবে আমার মায় যে সময় মুর করে গিয়া দেখো এই সময় মুরকে আদার আর খানিতে খাইলে, ও তাই মনে করেন আমি দিয়াই না, ও লইন ডান্ডা আর আইয়া আমারে মারইন তাই। ছাত্র কইলা হুজুর এক কাম করবা, তে তাইন গরুর ভিতরে তখন বারে দি সিটকারি মারিয়া আপনি আই যাইবা, ফড়াইয়া গিয়ে আবার খুলবা, দরওয়াজা খোলা থাকলে আপনার আইয়া সবার সামনে ডান্ডাইন তাই, আমরারও দেখা তো বাদ লাগে। ও খান্দি দিছন, কইছন না বেটাই আমি তোমরা রে হদিস তো ফড়াই, কিন্তু আমি বাড় চাই, আমার বুড়ি মা কুম্বালাইতা, আমার মা যে সময় আই আমারে ডান্ডাইন, রাইত ঘুমানির বাদে মদিনার কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমার স্বপ্নে, আই আমার মাথা তাতাইয়া দে, আর কোন বেটা ও ইবনে হায়বা তোমার মায়ে তোমারে মাথাত মারছন না নে, খানো মারছন কইয়া দো, আমি দেখাইয়া দেই স্বপ্নে আল্লাহ নবী আমারে মাথাত আতাইয়া দিন, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মা যদি নাই না, তে নবী দিয়ে আমার স্বপ্নে আবা বন্ধই দিবা, ও দরজা হইল মার বাফর। আল্লাহ নবীর মা 2 বছরও মারা গেছে, মদিনার তাকিন নানা বাড়ির তাকিন গুরি আইতরা, এখান জায়গা যে জায়গার নাম হইল মাকামে আবুয়া। 2 বছরের বাচ্চা, মা লগে বান্দি একজন লগে, আখতা আল্লাহ নবীর মার অসুবিধা করলো, আর হুতিসইন হামেশার লাগে ঘুমাই গেছে। নবী দিয়ে তো মরা এটা কিছু বুঝফাইতরা না, 2 বছরের বাচ্চা বান্দি যেই না আসলা এন বুঝিলেইছন নবীদের মা মারা গেছে। এখন অত বড় বডি পাহাড়ের মাঝখানো খানো লইয়া দিতা, না মদিনাত ফারবা যাইতে না মক্কাত যাই ফারবা, ও তাই করলা এক কাম করি অনুতানরে দফন করিলাই, আর মক্কা মদিনাত খবর পৌঁছাই দিম ওলা ওলা তাই রাস্তাত মারা গেছো। এখন দফন করতে হইলে তো কবর কুদা লাগবো, কবর খানো কুদিদা ফাত্তর, আর খুদিবার তো অস্ত্র নাই, কে জানের ইনো মারা যাইবা করিয়া। ও সময় আমার ভাই হল ও বান্দি যেই আসলা ইন ফাত্তর তুকাই তুকাই আনছ, আনিয়া কবর তলে দিয়া না বানাইয়া উফরে দিয়া কবর বানাইছ, সাইরো সাইডে দিয়া কবরল্লা খান। সোনার নবী কুটুকুটি আদ দিয়া ফাত্তর উঠাই উঠাই উম্মে আয়মন রে দিতা, কবর এখান বনি গেছে, হতা হতার ফাত্তা দিয়া উফরে ডাকিয়া আল্লাহ নবীরে লইয়া উম্মে আয়মনে মদিনার তাকিন মক্কা তাইতরা। আগর জমানার মদিনা উফরে আসলো আর মক্কা তলে আসলো, মক্কার তাকিন মদিনাত গেলে ওলা দাওয়া লাগতো ডাউন তাকিন আপে দিয়া। এখন নবীদের মার যে সময় দফন হয়ে গেছে, আল্লাহ নবীরে দড়ি 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 উফরে তাকিন তলে দিয়া লইয়া যাইতরা উম্মে আয়মনে। নবী দিয়ে কইলা 2 বছরের বাচ্চা, কইলা মা ঠান্ডে নিতাম না নি। ওই সময় কইলা কাদে নামাত তোমার আম্মা ঘুমাই গেছে, কইলা আমার আম্মা যদি ঘুমাইতে আমার আম্মারে উঠাইমু আমি, হাত্তা আন আযহাবা বিহা, আমি তান্ডে লইয়া যাইম। উম্মে আয়মনে কইলা মারা গেছে, কইলা মাল মউত, মউত কিতা না মারে নিমু আমি। আল্লাহ নবীর
মাসুম বাচ্চা মার কবরর গেলা সাইড খাটিয়া ভিতরে হামাইছেন, হামাইয়া কইতরা মা, আরবি ভাষা ইয়া আম্মা, মাতই না। উম্মে এমনে দর্শন দরিয়া টানি টানি লইয়া উফরে থাকেন তলে দি যাইতরা, আর নবী দিয়ে করে দিয়া সাইতরা আর ডাকিতরা খান্দিতরা। কতক্ষণ যাবার পরে উম্মে আইমনে করে দিয়া চাইলা, দেখুন আল্লাহ নবী 2 বছরের মাসুম বাচ্চা নাই, থলে তাকিয়ান দৌড়াই দৌড়াই উফরে দিয়ে উঠিতরা আর খান্দিতরা। মারে গিয়া ইঞ্জা করিয়া দর্শ আর কইতরা খলখলে, ও মা তুমি জানো আমার আব্বা, আমি দুনিয়াতে আবার আগে নাই হয়ে গেছি, আমার তুমি ছাড়া আর কেউ নাই, তুমি যদি আমারে ফালাইয়া দাও গিয়ে আমারে খে চাইতো, উঠো না। আল্লাহ নবীর মা তো আর হোজা গইছিল না। এর বাদে আল্লাহ নবী 2 বছর বাদে 63 বছর রইছেন, ইয়ানি 61 বছর জীবন পাইছ। আর 8 হিজরিত আল্লাহ নবী হজ করছেন। প্রায় 57 বছর বাদে আল্লাহ নবী মক্কাত নাকিন হজ করিয়া মদিনাত যে সময় যাইতা, আবার আল্লাহ নবী তান মার কবরর ফারোয়াইয়া মাসুম বাচ্চানতে দেলা খান্দইন, ওয়াল আল্লাহ নবী খান্দিতরা। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এক মুহাদ্দিস লগে ওয়াইজ নাম হইল আব্দুল শাকুর দিনপুরি। আগর জমানাত ওয়াইজ হলে ওয়াজ করতা আটিয়া গিয়া, রিক্সায় আটিয়া গিয়া ওয়াজ করতা। আব্দুল শাকুর দিনপুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় এক অতিথি আসলা, ওয়াইজ আসলা, যেন ওয়াজ করতা, হাজারে হাজার মানুষ থাকতা। একদিন ওয়াজ করি আইতরা, এক নালার সাইটে সকি খাটো এক জওয়ান বুয়াত, ও জওয়ানে তান্ডে দেখে ডাক দিল, আব্দুল শাকুর সাহাব। লগে আরো মানুষ এক ফারাস না, তান ফিরিয়া দেখলা এক নজওয়ানে তান্ডে ডাকের। তাই কইলা, ভাই কিতা হইছে খো? কইলা, হুজুর আমার কাহানিটা তোলা শুনিয়া দেয়, থোড়া শুনিয়া দেন, আমি বাড়সাই আর আপনার। ও তাই না আগুয়াইলা, আগুয়ানির পরে ও জওয়ানে তার খাফড় হরাইছে, হরানির বাদে দেখুন আস্তা শরীর ফসা, বাইগনায় তুরতুর কররা, ডরাই গেলা। তাই বলা, ভাই এটা কি দইছে তোর? বলা, হুজুর ও কাহানি শুনাইবার লাগি আমি আপনারে ডাকাইছি। বলা, কিতাবে আফার? ও জওয়ানে কইল, আমি দুনিয়ার উপরে, জমিনের উপরে, আসমানের তলে আল্লাহ সব তাকিন বড় বদনসিব এক মানুষ। বলে, ব্যাপার কি তাকো? হুজুর আমি জওয়ান আসলাম, রাইত আমি লেইটে বাড়িতে আইতাম, আমি এক মার এক ছেলে, আমার মায় আমার লাগি বাড়সাইতা, হয়ে একদিন আমার খুব লেট হয়ে গেছে আওয়া, একদিন মায় আমারে খুব বকিলা, কিতা শুরু করলে প্রতিদিন লেটে তুই নাস? আমি গুসা আর নারাজগির মধ্যে আমার মারে আমি লাত মারি দিছি, আমার মারে আমি লাত মারি দিছি। ও মায়ে হাত উঠাইছুন, উঠাইয়া কইছুন, আল্লাহ ও দিন দেখবার লাগি 10 মাস 10 দিনও ঘুরে রাখলাম নি ফেটো। মা ডিপ্রেশনও আইসুন, দুনিয়ার তাকিন মায় বিদায় লই লইছ। এই জওয়ান গরো গেছে, যাইতে সময় উষ্টা খাইলিস, তোলা নুনাউসি গেছে ফাউত, বলছে সকালে দেখাইলেই মু ডাক্তার বা আরাম পাইলেই মু তো শেষ হইল। সকালে গিয়া ডাক্তার দেখাইলো, ডাক্তারে দवाई দিছে, জু জু दवा की मरज बढ़ता गया। दवाई लगानिर बादे बीमार खोम तो सड़िया, गा खोम तो सड़िया बाड़े। गावाली डॉक्टर तो या 58 डॉक्टर देखानी, डॉक्टरे दवाई दिलो, जू जू दवा की बीमार बढ़ता गया। दवाई लगानिर बादे जखम आरो बाड़े। बला डाक्तरेर काছে गेला, ডাক্তারে তার চেক কুক সব করার বাদে কইছে, যদিন আপনি জিন্দেগি চাইন, জিন্দেগির লাগে মায়া যদিন থাকে, তে আপনার ফাও আটু পর্যন্ত আপনার খাটা লাগবে। ও বন্দা সুচিল রে, ফাওটা কিন্তু আমার জীবনের দাম বহুত বেশি, হে তৈয়ার হয়ে গেছে ফাও খাটবার লাগে। ডাক্তারে ফাও খাটিল, মনে করছে হে বালা হয়ে যাইব, কিন্তু বালা হওয়ার তাকি
তো দূরের কথা এই জখম আর এই ফসা আরো বেশি লইলিস আস্তা শরীর লই বাইগনাদের আর কি গন্ধ বার হয় খানদানোর মানছে ফ্যামিলির মানছে গড় তাকিন বার করিয়া বারে রাখছুন 100 কি কাটো হুজুর রে কর হুজুর আমার বাড়ির মানছে বালা প্লেটও খানি দিন না আলোক প্লেটও তাও মুজা আতো লাগাইয়া এর বাদে আমারে খানি দিন কুকুরুল্লাহ খান ইটা মারিয়া দিন আমি জিন্দেগি আর মৌতর লাগে লড়াই করি আর কিন্তু মৌত আমার আন্না আপনারাই আমি ডাকাইছি ওটা লাগিন এই আমি এক বদনসিবর কাহানি ওয়াজের মাধ্যমে আপনি কইবা যে কোনো বন্দা কোনো ছেলে কোনো সন্তানে মা বাবার যদি নাফরমানি করে তার আঞ্জাম হতা হয় ও রিবায়ত আপনার তোর কাছে করলাম ভাই এখন दुनिया दारुल मुकाफात जैसी करनी ऐसी बरनी लिखने वाला लिख रहा एक सेले तार बाफरे बस्ता धाराई से हराइया ठाने कतखान दबार बादे बाफे कइला फुआरे आर निसना रे बा सेले कइलो बुड़ा किता লাগিন খসার নিতাম নারো নিমু কইলা না রে বা আমি অতখান আমার ফুয়ারে বাফরে আনছি আমার বাফরে উফতা টানি আমি অতখান আনছি তুই আর নিস না তুই যদি আমারে তোলা বেশ নেস তে তোরকেও তোর এত্তাকিন বেশ নিব আরো আমার তো আফসোস লাগে ওগুলো বাইন তোর উপরে মার বাপ মারা যাবার পরে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করবা দাবত খাওয়াইতে গরু লইবা 2টা খসি লইবা 5টা ছাগল না জানে কয়টা লইবা আর বড় সিন্নি করবা করেন না নিলা বাতন না দেখি ভাই বড় সিন্নি করবা এক মহল্লা না 10-12 মহল্লা ডাকাইবা মার হক সিন্নি কিন্তু ও ছেলে যে সময় মা জিন্দা আসলা গ্যাসের ট্যাবলেট যদি একদিন খইলাই তে চোখ রাঙ্গাইয়া চায় দবাই মাসও লাগে 200 টাকার দুদিন ছেলেরে মার বাফে কোন যদিন বাবারে জাদুরে তোরা আমার দোয়াইও গুণ আনিস 5-6 খান বকিয়া যাইব নাটক শুরু করছনি টেকাইটা গাছও ধরতো নি গাছও ধরেনি ও 2 দিন বাদে বাদে তোমারে দবাই দেওয়া লাগে মা একটা ট্যাবলেট খাওয়া লাগে ওগু সুরতাতি বাঙ্গুন বাঙ্গি আধা খান খাইন খেনে ছেলেরে 2 দিন বাদে দবাইয়ের কথা কইলে হেরাক করিলা ও ভাই মাল লাগি 200 টাকার দবাই তাই জীবনও থাকতে তোমার কষ্ট হইতো গ্যাসের একটা ট্যাবলেট আনতে তোমার কষ্ট হইতো আজ তুমি ও মা বাবার উপরে তুমি লাখ টাকার সিন্নি কররা কোনো মানে নাই তোমার লাখ না কোটি টাকার তুমি করিলাও ওয়াক্ত গেছে কি সময় গেছে কি যেটুকু লইবার লইছি না লুটিবার যে সময় লুটিছি না দিল রে আমরা কিদা করছি ছালনি বানাইছি সালইনুল লাগান খানা বানাই আমরা দুনিয়ার তাকিন ফাটাইছি আর এখন মায়া ফড়িদার আমরা কদর করিলাই বাই হল আল্লাহ ফরমাইতরা 2 জন তাকিন 1 জন ইয়া 2 জন তাকিন 1 জন অন্তিম সময় হইলে নাফরমানি করতাম না বাদ ব্যবহার করতাম না বালা ব্যবহার করতাম 3 বন্দা যাইতরা আটিয়া হাদিস শরীফ আটিয়া যাইতে সময় একটা বৃষ্টি আইলো বৃষ্টিটা কিন বাঁচতে গিয়া জঙ্গল ও পাহাড়ও এক খানা বাই হামাই গেছেন বড় এক খানা আসলো কয়লার খানাল্লা খান বহুত ভিতরে গেছেন যাওয়ার পরে উফরে দেখিন বড় ফাত্তরে গুফড়িয়া এই খানার মুখ বন্ধ হয়ে গেছে ইতির জন্য 3 জবান 12 নিরার কোনো রাস্তা নাই সেবায় মৌত ছাড়া ইবাই মানুষ হইন না ও একজনে আর একজন রে কইলা বাইরে জীবনও যদি কোনো বালা কর্ম করিয়া থাকি ইয়া তোমরা যদি করো ও কর্মনের সামনে আনিয়া আল্লাহর কাছে বসিলা লইয়া কই আল্লাহ মনে হয় বাঁচাই লইতে পারো এক জবানে কইল আল্লাহ আমার বাড়ি এক মানুষে খাম করতো আর এই মানুষকে একটা খাম পালাইয়া গেছে গিয়া তার থোড়া টেকা আমার কাছে রইছে আমি সুচিল আমি তার টেকা দিয়া করতাম কিতা ও আমি তার টেকা দিয়া ছাগলে গু লইলিস ছাগল লোয়ার পরে ছাগলও তো আল্লাহ বরকত দিন 6 মাসে 4 মাসে 5 মাসে বাচ্চা দিন কয়েক বছর হে আইছে না একটা ছাগল তাকে নিতা 100 ছাগল হয়ে গেছে
তবে ছাগল আমি লইছি তার টেকা দিয়া। এখন 1000 সম্পত্তি কয়েক লাখ টাকার মধ্যে বদলি গেছে। কয়েকদিন বছর বাদে হে আমার কাছে আইয়া কইল, সাহেব আমি তোমার বাড়ি খাম করতাম, আমি ফালাইয়া গেছি কি তোলা টেকা তোমার অন রইছে, আমি বুক আর জিন্দগির লগে লড়াই করিয়া বড় পরিশানিত, আমি আমার ও ফাউনি টেকাও গুণ আপনি দিলেন যদিন তে বড় ভালো হইল। মালিকে চাইতা যদিন ফারণ্যা নি 1000 ইয়া যত ফাউনি গুণ দিলেইতা। তান মনে আইল রে ও যে সম্পত্তি যে গুণ দে কয়েক লাখ টাকার দন ছাগলের মাধ্যমে, এটা তো আমার না, এটা তো আমার খামলার টেকা, তার টেকার তাকিন বাড়িস ও সব তারে দিলেইস। একে করা আস্তা জিউনি আপনি আমার লগে ডং করা, আমি যখন ভাই ওগুন দিন না এগুন কিতা লাগিন আপনি অত তার্য করা হইলা ভাই মেটাই রইল ও তাকিন ও পর্যন্ত আমি সব তোমারে দিলাম। ও পুরা কাহানি শুনাইছেন, শুনানির বাদে এই মানুষটা ওলা খুশ হইয়া আর তার দন দৌলত লইয়া গেছে। গাতর ভিতরে তাকিনেও বন্দায় কইছে, আল্লাহ এই যে আমি 1000 দন রে কয়েক লাখ টাকা আমি বানাইছি আর সব আমি তারে দিলেইছি, একমাত্র দেবার কারণ হইল আল্লাহ তুমি রাজি আর খুশ হইতা। এই কর্মটা দুদিন তোমারে রাজি করবার লাগে আমি করিয়া থাকি, আল্লাহ আমরা রেও গাতর ভিতরে তাকিন বাঁচাও। এই কথা হওয়ার বাদে ফাত্তরে লড়া দিছে। বড় যে ফাত্তর মুখ আসলো, ফাত্তরে লড়া দিছে, তবে বারণই সম্ভব না, ভিতরে তাকিন খালি বার দেখা যায়। 2 নম্বরে ইন হইল, আল্লাহ আমি বড় ধনী মানুষ আসলাম, আরো বড় বড় বদনসিব আর এক কুত্তা টাইপের মানুষ আসলাম। হাসলত আমার বড় বাদ, আমার প্রতিবেশী একজন গরিব, আর গরিবিয়ে বুককে আওলাদর বুককে আমার চৌকটো আনতে মজবুর করিলিস। আমি কইছি এই যুবতী যদিন আমার কাছ থেকে খরচ নিতে চাস ইয়া সাজ আমি তোরে তোরা টেকা দিতাম, ও শর্তে দিমু তোর ইজ্জত যদি লিলাম করতে পারস তুই। মাত বুঝরানি যুবতী গেছে কি যাওয়ার পরে বাচ্চাইন তোর বুক দেখি আর বরদাস্ত করতে পারছে না, আবার ঘুরি আইস আইয়া কইছে আমি আমার ইজ্জত লিলাম করতে বাধ্য আছি, আমারে টেকা দো, আমার টেকা লাগে। ও টেকা লইছে আর ও নিজের ইজ্জত রে বরবাদ করবার লাগে আল্লাহর বন্দি তৈয়া রইছে। এই জওয়ান গুনাহ করাত লাগছে যে সময় এই যুবতীর শরীরে ওলা খাফে। জওয়ানে কইল আমি তো তোমারে মজবুর করছি না, তুমি খাফো কেনে? ওই সময় জওয়ান রে এই ফুড়িয়ে কইছে, এ জওয়ান আমি এই গুনার লাগে খাফিয়ার না, আমি আল্লাহরে ডরাইয়া খাফিয়ার। আমার যদি মেঠার হইতো বুকর আমি জান দিলাইলাম মনে হয়, তোর কাছে আইলাম না, আওলাদর দুঃখ বরদাস্ত করা দাম না। এই জওয়ান জীবনে আমি এটা গুনাহ করছি না, ডরাইয়া খাফিয়ার। তোরা আল্লাহরে ডরা, ইত্তাকিল্লাহ, তোরা আল্লাহরে ডরা। এই মাদগুলি তীরল্লা খান গিয়ে এই জওয়ানোর ভিতরে হামাইস, লগালগ হরি গেছে। এসে বোন রে আমি বড় কুত্তা এক ইনসান, যে কতর ইজ্জত রে বরবাদ করছি, তুই আমার লগে বোন দোয়া করিস, আর যেগুন আমি দিছি সব হাদিয়া দিলেইস, যেটুকু দরকার লাগে তোর তুই আমার কাছে আইস। এই বান্দা যে সময় মারা যায় আল্লাহর ওলি বনিয়া মরে, দূরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বনিয়া মরে। ওই সময় আল্লাহরে কয় গাতর ভিতরে তাকিন, আল্লাহ আমার ওলাও সময় আসলো, আমি গুনাহ তাকিন বাঁচিছি একমাত্র তোমারে ডরাইয়া। আল্লাহ আমার যদি এই কর্মর উপরে তুমি খুশ থাকো, আমারে মৌতর গাড় তাকিন বাঁচাও। ফাত্তরে আরো লড়া দে, আরো তোলা ফাঁক হয়, বারণে যাইত না। 3 নম্বর জওয়ানে আল্লাহরে কইছে, আল্লাহ আমার বুড়ি মা আসলা, আমার বুড়ি মায় আমারে কইলা বেটারে আমি ও নেহেরর ফানি খাইতাম সাইয়ার, অমুক জায়গার ফানি আমি খাইতাম সাইয়ার, আমারে দিবেনি? যে মা আমি লইয়া ইয়ার। ও ফানি আনাত যায় বন্দা, আর কোনা কানো আয় দুধ আনাত। যে সময় লইয়া আয় বন্দা আইয়া দেখে মা ঘুমাই গেছে, মা ঘুমাই গেছে। মারে আর এই বাচ্চায় উঠাইছে না, মার মাথার সাইটে উবাই রইস, মায়ের রাত ঘুমাইস,
শেষ রাইত উঠিছেন, চোখ খুলছে, খুলিয়া দেখুন ছেলে খলিঞ্জার টুকরা ফানি লইয়া সামনে উবাই রইছে। বেটা তুমি নো? ও মা, তুমি কইছো ফানি আনবার লাগে, আমি ফানি আনছি। আনিয়া দেখছি তুমি ঘুমো। আমার ইমানে দিছেন আমার মারে ঘুম তাকিন হজাক করিয়া ফানি খাওয়াইতাম, কষ্ট দিতাম। মার পিয়াস যেটুকু লাগবো উঠিবা, আমি অন্য থাকি। কোনখানো হয় যে প্রতিদিন সকালে ছাগল রাখা যায়, এই বাচ্চা বিকালে আবার বাদে দুধ কিরাইয়া ফার্স্টে মারে খাওয়ায়, এর বাদে বাচ্চেন তোরে। এদিন আইতে তোলা লেট হয়ে গেছে, মা ঘুমাই গেছে। বেটা ইয়া দুধ কিরাইছে, কিরানির বাদে মারে দিত, মা ঘুমো। বাচ্চাইতে খান্দা খুটা করছেন দুধ খাইবার লাগে। বিবি বাচ্চাইন তোরে বহুত বুঝাইয়া কইছে না জান দিলেই মু, কিন্তু আগে তোমার তামডে না, আগে মারে খাওয়াইব। ও দুধ খট্টার মধ্যে লইয়া মার মাতার সামনে সারাদিন উবায়, সারা রাত উবানো তাকে। শেষ রাত মার যে সময় চোখ খুলে, ও মায় বড় দোয়া দেন। ও নৌজওয়ানে গাতর ভিতরে তাকিন হইছে, আল্লাহ এই যেটা খাম আমি করছি একমাত্র তোমারে ফাইবার লাগি, তোমারে রাজি করবার লাগি আমার মার খিদমত করছি। আমি দুদিন এই খিদমত তোমারে ফাইবার লাগি, তোমার রেজামন্দির লাগি করিয়া থাকি। আল্লাহ তুমি আমার এই গাত তাকিন, এই মৌতর গাট তাকিন বাঁচাও। এই নৌজওয়ানে দোয়া করতেও জেলা বাতাসে কাগজ উড়াইয়া নে, ওলা গাতর উফরে তাকিন, সামনে তাকিন বড় ফাত্তরি হরি গেছে, আর তিনও নৌজওয়ান মৌতর গাট তাকিন বারই গেছেন। সুবহানাল্লাহ। কথা লাগিন আমার ভাই অকল, বন্ধু অকল, বাপ সাসাইন, বহুতর মার বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন গে, বহুতর উপরে নারাজও আসুন। মা বাপ যদি নারাজ থাকিয়া দুনিয়া তাকিন যাইন, তারা খুশকিলা করতাম। হর নামাজর বাদে তারার লাগি দোয়া করতাম, আল্লাহ আমার মা আর বাপরে তুমি জান্নাতি বানাও। যেটুকু সময় পাই কুরআনের সূরার তিলাওয়াত করতাম, সূরা ফালাক, সূরা নাস, সূরা জিলজাল, সূরা কাফিরুন, যেটা সূরা আমরা জানি ওটা সূরার তিলাওয়াত করি। আল্লাহরে কইতাম, আল্লাহ আমার আম্মা আব্বা কোন হালতো আছেন কইতে পারি না, তবেও সূরাতর তিলাওয়াত করিয়া মা বাপর রুহর উপরে আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে দিলাম, তুমি কবুল করিলাম। মা বাপ নারাজ থাকলে এগুলো মা বাপ খুশ হই দেইবা, রাজি হই দেইবা, ইনশাল্লাহ করবো না নিওয়ালা ভাই এখন। আল্লাহ তাআলা আমরা রে বেশি বেশি মার বাপর খিদমত করবার তৌফিক দিতা। ধরে কই আল্লাহুম্মা আমিন।